মেয়ের মৃত্যু শোকে আত্মঘাতী দম্পতি। শুক্রবার সকালে ঘটনাটি বারাসাত পুরসভার ২ নম্বর ওয়ার্ডের সপ্তর্ষিনগরে ঘটে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম মৌসুমী মণ্ডল এবং রঞ্জিত মণ্ডল। বন্ধ ঘর থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দম্পতির একমাত্র কন্যা সন্তান গত বছর ২০শে জুলাই আত্মঘাতী হন। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দম্পতি, ফলে হতাশার মধ্যে দিয়েই জীবনযাপন করছিলেন। শুক্রবার সকালে বন্ধ ঘর থেকে দুর্গন্ধ পান এলাকার মানুষজন। এরপরেই ঘর থেকে দম্পতির পচাগলা দেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এলাকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এটা হচ্ছে ওর 1 বছর হতে গেল, মেয়েটা মারা গেছে। ওই শোকে ও সবসময় সবাইকেই বলতো মরবো বাঁচবো না, কাকে নিয়ে থাকবো, কী বৃত্তান্ত এইসব বলতো। আমরা বোঝাতাম, যেটা বোঝানো যে কেন করবি, যে গেছে সে আমাদের হলে নিশ্চয়ই থাকতো। এই যাই হোক, এইসব নিয়ে এই হচ্ছে। এই বছর এই মাসটাই মরেছে মেয়ে। আমাদের বাড়ি ছিল রবিবারে রাত্রে, তো বলছে তারাপীঠে যাবো ঘুরতে। আমি যে ঘুরতে যাবি, বলছে হ্যাঁ 2 দিন যাই, মন মেজাজ ভালো না, ঘুরে আসি। তাও বললাম ঠিক আছে যা। তাহলে সোমবারে আমি ফোন করেছি 11টা 12টার দিকে। আমি বললাম কোথায়, বলে তারাপীঠ। আমি বলছি রিনা কোথায়, আমার শালি। তো বলছে যে এরকম স্নান করছে। তা আমি বলছি তোরা কবে আসবি, বলছে ওই আমি পরের দিন, মানে রাত্রে গাইতে উঠবি, মানে সোমবার করেছি, মঙ্গল রাত্রে গাইতে উঠবি, এই অবধি কথা। তারপরে আমি ফোন করছি, সুইচ অফ। ওর শ্বশুরবাড়িতে ফোন করছে, সুইচ অফ। আমার ওয়াইফ ফোন করছে, সুইচ অফ। এই তারপরে আজকে সকালে আমাকে একজন খবর দিল যে ঘর থেকে মাছি বেরাচ্ছে। এসে দেখি এই কেস। ওরা দুজনেই থাকে তো, স্বামী স্ত্রী, আর কেউ নেই তো ওদের বাড়ি। কী হয়েছিল আমি বলতে পারবো না। আমি সোমবার দিনের সঙ্গে আমার লাস্ট কথা হয়। সোমবার 12টা যে মারা গেছে, সোমবার লাস্ট কথা হয়। জিজ্ঞেস করলাম কোথায় আছিস, বলে আমি আছি তারাপীঠে আছি। আমি তোর বউ কোথায় আছে, বলে বউ চান করছে। 12টার পরেও সুইচ অফ হয়ে যায়। তার আগের দিন আমার সঙ্গে কথা হয়, আমি স্ট্যান্ডে টোটো চালাই, তো স্ট্যান্ডে কথা বলতো বলছে আমার বন্ধু, আমরা একই সঙ্গে চলাফেরা করতাম। তাও বললাম যে তো তুই কাজ কর এভাবে। ওর যত বুঝাতাম, বুঝে লাস্টে বলতো একটা কথা যে আমি আর বাঁচবো না। আমি বাঁচবি না কেন, ওর মেন সমস্যা মেয়েটা মারা গেছে, তো ওটা বিশাল শোক। মেয়েটা বড় মেয়ে, 5 ইয়ার পড়তো। বলতো যে আমি বাঁচবো না। হ্যাঁ, আমাদের বলতো, সব বন্ধু বান্ধবী বলতো যে আমি বাঁচবো না। তো বললাম যে বাঁচবি না কেন। হ্যাঁ, উনিও কি টোটো চালাতেন? না 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 না, উনি একটা দোকানে কাজ করতো। ছিল না, ওনার মেয়ে গত বছর গলায় দড়ি দিয়ে মারা গেছিল। সেই মেয়ের শোকটা ওরা মেনে নিতে পারছিল না। ওরা অনেক দিন ধরেই চেষ্টা করছে মরবে, মানে মরার টার্গেট ওদের ছিল। আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু দিদিটা আমার মানে একটাই মেয়ে, তো আর মেয়েটা বড় হয়ে মারা গেছে, এটা মেনে নিতে পারছিল না। যার জন্যই ও ডায়েরিতে নোট লিখে গেছে যে আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমরা মেয়ের শোক মানতে পারছি না। কি নাম ছিল ওনাদের? রঞ্জন মণ্ডল আর রিনা মৌসুমী মণ্ডল।